আজকে মান্দাই মণ্ডলের উদ্যোগে একটা যোগদান সভার আয়োজন করা হয়। এখানে প্রায় 269 পরিবারের 683 জন ভোটার আজকে মান্দাইয়ে জনজাতি অংশের মানুষের বেশি এখানে যোগদান করে। তার মধ্যে বিশেষ আকর্ষণ যেটা, স্টুডেন্ট লাইফ থেকে এই এলাকার একজন নেশু যে চেয়ারম্যান উপেন দেববর্মা, উনি আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন। এবং সিপিএমের সময় মানিক দে, যিনি একজন প্রভাবশালী এই এলাকার নেতা ছিলেন, ওনার পরিবার থেকে ওনার যে ভাগিনা রাকেশ বাতিজা রাকেশ উনিও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আমি সকলকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এটা আমাদের পরম্পরা, মানে সঠিক সময়ে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ দেশ মোদিজির নেতৃত্বে যে বিকশিত জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে এবং রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদীজির সরকার এবং রাজ্যে প্রফেসর ডক্টর মানিক সাহাজি রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য, জনগণের জন্য যেভাবে কাজ করছেন, তাতে দৃঢ়চিত্তে বলতে পারি মানুষ অন্য কোনো দল নয়, শুধু ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন। এবং আগামী দিনে আরও বড় জয়েনিং আপনারা দেখতে পারবেন। সিপিএম, কংগ্রেস এবং বিভিন্ন আঞ্চলিক দল থেকেও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে ভারতীয় জনতা পার্টি সংগঠনকে শক্তিশালী করা এবং লক্ষ্য একটাই, যে আগামী 2024 যে লোকসভা নির্বাচন, মোদিজির হাতকে শক্তিশালী করা, মোদিজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী করা, সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের সংগঠন শক্তিশালী হচ্ছে এবং দিকে দিকে মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আমি সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য। আগামী ইলেকশন এই মান্দাই এলাকা কিভাবে আশাবাদী আছে? দেখুন, আমরা জনজাতিদের, আমাদের রাজ্যের সরকার একটাই সংকল্প, সেটা হলো জনজাতিদের বিকাশ করা। কারণ এই স্বাধীনতার পর থেকে এই জনজাতিদের খালি স্লোগানের মাধ্যমে জনজাতিদের উন্নয়নকে স্তব্ধ করে রাখা হয়েছে। কোনো সময় আলাদা ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, স্বাধীন ত্রিপুরা, এরকমভাবে মানুষকে, জনজাতিদেরকে মানে বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়েছে। আমরা চাই প্রকৃত উন্নয়ন। আমরা চাই জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান তারা যাতে সুদৃঢ় করতে পারে, তার জন্য আমরা সেই প্রয়াস করছি। আমাদের সরকার এই মান্দাইয়ের মতো ছোট্ট জায়গায় একলব্য বিদ্যালয় স্যাংশন করেছে। 3টা আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্পে ইংলিশ মিডিয়াম, যাতে জনজাতিরা ইংরেজির মাধ্যমে শিক্ষাদান করতে পারে, শিক্ষা নিতে পারে, তার ব্যবস্থা, তার প্রয়াস আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মান্দাই পিএসসিকে উন্নতি করার লক্ষ্যে আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। প্রত্যেক গরিবের মান্দাইয়ের মতো জায়গায় প্রায় 6000 গরিব পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে, জলের ব্যবস্থা করা হয়েছে। তাই দিকে আমাদের যে মূল লক্ষ্য জনজাতিদের বিকাশ করা, সেই জনজাতি বিকাশের লক্ষ্যেই আমাদের সরকার কাজ করছে। আর তাই মানুষের প্রতি আস্থা জন্মেছে যে না, এই রাজ্যে অন্য কোনো দল নয়, শুধু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে